গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 9th মার্চ, রবিবার, আর এখন বাজে সকাল 11:15। আমরা এখন ব্রেকফাস্ট করে দুজনে বেরোচ্ছি একটু ঘুরতে। এরকম তোমরা কেউ আছো রোদের মধ্যে এরকম ঘুরতে বেরো? না, ভালো। রাত্রির বেলা বেরোনোর থেকে দিনের বেলা বেরোনো ও তো এটা বলবেই, হ্যাঁ। ট্যান পড়বে। আমার ইচ্ছা করছিল না, কিন্তু আবার ইচ্ছা করছিল। আজকে মাছ নেওয়ার নেই, আগের সপ্তাহতেই মাছ নিয়েছি, তোমরা দেখেছো। এখনও ফ্রিজে কিছুটা রুই মাছ আছে, বেশ অনেকটাই আছে, তো ওই জন্য আজকে মাছ নেব না। ব্রেকফাস্ট করে নিলাম, আজকে উঠেছি একটু দেরিতে। তারপর বাড়ির যা যা কাজ ছিল সমস্ত হয়ে গেছে, আর রান্না তো করাই আছে। মানে তোমরা দেখেছো আগের ব্লগে যে বর্ণালীরা এসেছিলো, তো লেফট ওভার একটু চিকেন আছে, ওই চিকেনটাই হয়ে যাবে আজকে দুবেলা। আর ভাত বানাবো শুধু আর কি। তো আমি আগের দিন সমস্ত বাসন মেজে রেখেছিলাম, শুধু হাঁড়িটা আমার মাজা হয়নি। হাঁড়িটা আজকে সকালে উঠে মেজে নিলাম, ওটা এখন রেখে এসেছি। ভাতের চালটাও আমি ভিজিয়ে এসেছি, এসে হ্যাঁ ঝটপট করে ভাতটা বানিয়ে নিলেই হয়ে যাবে। আর যা যা কাজ ছিল হয়ে গেছে, তো এখন যাচ্ছি। দারুণ হয়েছিল। হ্যাঁ, এখন আমরা ঘুগনি দিয়ে মুড়ি খেলাম, দারুণ লাগলো। তো যাই হোক, আমাকে ডাক্তার যদিও এসব রিচ খাবার, মানে রিচ মানে কি, এসব বাসি ফাসি খেতে বারণ করেছে একদম। তবে লোভ হচ্ছে, আর ওষুধ চলছে, তো ওই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। আর অল্প খাই আমি একদম। ওষুধ খেতে হতো গো? না, ওষুধটা তো খেয়েই তো খাবার খেলাম, আর ওটা তো ভাত খাওয়ার পর। ও হ্যাঁ। তো এবার এখন বেরোচ্ছি, আমার একটু ডাব খেতে ইচ্ছা করছে। মানে এখানে তোমরা আগে সানডে দেখেছো, আমরা একটা জায়গায় ডাব খেয়েছিলাম। ডাবটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে এখানে, জানি না আজকে বসবে কিনা। আর সৌম্যর ইচ্ছা হয়েছে অনেক দিন ধরে তরমুজ খাওয়ার, তো সৌম্য এখন যাবে তরমুজ আনতে। এরকমই। তারপরে আলু পেঁয়াজ এগুলো যে দোকানটা থেকে আমরা নিই হোলসেলের, ওই দোকানটা তো বন্ধ, খুলছে না। কালকে সৌম্য সকালে গিয়েছিল, বন্ধ ছিল। আমি রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম, গেছিলাম, তখনও বন্ধ ছিল। আজকে খুলেছে কিনা দেখি, তাহলে তুলে নেব। আছে এখনও টুকটাক, মানে 2 দিন হয়ে যাওয়ার মতো আছে, কিন্তু আমি একদম পুরো তুলে নেব যদি দোকানটা খোলা থাকে। আরও অনেক কিছু কেনার আছে। চলো বেরোলাম, তো এবার দেখা যাক কী করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার এখন ড্রাইভার গাড়ি মুছছে, আর ও না দাদুদের মতো বেরোলে এই বাজারের ব্যাগটা নিয়ে নেয়। মানে কি যে জ্বলন জ্বলি আমার। কেন এটা নাও তুমি? হ্যাঁ, এই বাজারের এই ব্যাগ দুটোকে কি বিচ্ছিরি বুড্ঢা মার্কা দেখতে লাগে, আর ও এগুলোই নেবে। এগুলোকে বাড়ি থেকে এনেছে, মানে বিয়ের আগে। আরও একটা আছে অনেক বড় সাইজের, এগুলো অনেক জিনিস ধরে, ঠিক আছে, কিন্তু সব সময় ও বেরোলেই এটা। যদি ওকে বলি 1 প্যাকেট দুধ আনো, তো ও দেখবো ব্যাগ নিয়ে গোপাল দাদার দোকান যাচ্ছে। কেন, ও তো একটা ক্যারিতে দেয়, তোমার ওটাতে হয় না? ও একটা দুধ আনতো, এই ব্যাগ নিয়ে বেরোবে। চলো চলো, আর অত মুছতে হবে না। আর গাড়ির কভারগুলোই দেখো, অন্যদেরগুলোই পাখি পটি করে বড়িয়ে দিয়েছে, আমাদেরটাতেও করেছে না গো সোমু? হ্যাঁ, প্রচুর। এখানে এত গাছ বলে না, খুব পাখির উৎপাত, নিচটা কি নোংরা হয়ে আছে। চলো বেরোনো যাক। আমরা তো ওই ডাবের দোকানটায় যাচ্ছি, আর ডাবের দোকানটায় যেতে গেলে কিন্তু এই মাছ দাদার দোকানটা পেরোতে হয়। তো দেখি আজকে দাদারা বসেছে কিনা। হ্যাঁ বসেছে, ওরা তো জানে আমরা আজকে মাছ নেব না। এই দেখো, এত চিংড়ি কার জন্য? আমার জন্য দাও, আমাকে ট্রেটাই দিয়ে দাও। এই জায়গাতেই তো আগের দিন ডাব নিয়ে বসেছিল, তো আজকে দেখছি খোলা পড়ে আছে, ডাব আর নেই, আজকে আর বসেনি। তো এখানে তরমুজ বিক্রি হচ্ছে, কিন্তু এগুলো অনেক বড় বড়। এই তরমুজ আমি নেব না, আমি কেপিএনে গিয়ে ছোট ছোট তরমুজ আছে সেটা নেব। সময় থেকে বরং ঘুরিয়েই নাও তুমি, বেকার এতটা ঘুরবো না, আমরা তো কেপিএনে যাব। চলো ঘুরিয়ে নাও। ডাব খাওয়া হলো না। আমরা এখন চলে এসেছি কেপিএন মার্কেটে, এবার এখান থেকে তরমুজ নেব। ডাব দাদার পাশে যে তরমুজটা বসে, ওর তরমুজ অনেক বড় বড় নেব না, এখানে 19 টাকা কিলো। চলো নেওয়া যাক। রূপসা এখন খাচ্ছে ওয়াটারমেলন জুস। কিরম হয়েছে? আর খাবে? ঠিক আছে, দেখি আর একটা নিয়ে নিই। আমরা আবারও চলে এসেছি তরমুজের দোকানটায়, এখানে 25 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। তো ছোট কিছুই নেই, এক একটা মোটামুটি 10-15 কেজির এগুলো। এটা আমার হচ্ছে 6 কেজি। নেবে? আচ্ছা হোগা না? আচ্ছা, ওটা তো বাইরে, এ রেড হোগা তো। আমরা তো চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর রূপসা এখানে ভাত বসিয়ে দিয়েছে, ফুটছে, হাফ হয়ে গেছে মনে হচ্ছে অলরেডি। আর এই হচ্ছে চিকেন, এটা তো ছিলই কালকের। আর আমরা যে বেরিয়েছিলাম, তো বেরিয়ে আমরা এখানে কিনে এনেছি 6 কেজির একটা তরমুজ। এটা তো বোধহয় আজকে আর কাটা হবে না, কালকেই হবে, কালকেই খেতে হবে। আর ভাত তো হচ্ছে। আর রূপসা
বেরিয়ে রোদে খুব ক্লান্ত হয়ে গেছে। আসলে গরমটাও বেশ ভালোই পড়েছে এখানে। বাড়িতে থাকলে অত বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে বোঝা যাচ্ছে। তো বেরিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে। ও এখন পাখা চালিয়ে একটু রেস্ট নিচ্ছে। ওকে একটু ঠান্ডা জল দিলাম, খেলো। একটু রেস্ট নিই, তারপরে চান করে খাবো আমরা। আমি তো এখন একটু বেরিয়েছি, রূপসা শুয়ে আছে, একটু ঘুমোচ্ছে, টায়ার্ড। তো একটু যাব গোপাল দাদার দোকানে চা খেতে। এদিকে সন্ধে এসেছে, ফিরে এসে চা খেয়ে এসে সন্ধে দেবো, তারপর একটু বাড়িতে ফোন করব, তারপর আমরা বেরোবো। দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। আজকে ইচ্ছে আছে ওই ইরানি চায়ের দোকানটায় যাব, তারপরে কোথায় যাই দেখা যাক। এখন তো বেজে গেছে 8:05, আর আমি রেডি হয়ে গেছি। আজকেই ফুল হাতা গেঞ্জিটা পরলাম, কারণ বাইরে বেশ ভালোই ঠান্ডা। কালকে ওই কুর্তিটা পরে বাইকে করে বেরিয়ে আমি দেখেছিলাম যে হাওয়া লাগছে, সন্ধ্যেবেলার দিকে এখানে খুব হাওয়া দিচ্ছে। আর ও জ্যাকেট পরেছে ওই জন্য, যেহেতু বাইকে যাব। তো রবিবার বেরোতে তো হবেই, ওর কারণে আমার খুব একটা ইচ্ছা করেছিল না। আসলে বিকেল থেকে আমার মুডটা একটু অফ আছে। তো চলো এখন বেরোই, আমার খুব খিদে পেয়েছে। যদিও আমার বাইরের খাবার খাওয়া একদমই বারণ, একদমই বারণ বলা ভুল, খাওয়া বারণ বলতে যে বেশি রিচ খাবার আমাকে খেতে এখন বারণ করেছে। আমি নেক্সট উইক চেক আপ করাবো আবার ভালো জায়গায়। তো এই কদিন আমি একটু বাঁধা ধরা নিয়মেই থাকবো, কিন্তু আজকে বেরোচ্ছি, অল্প একটু বাইরের খাবার খাবো, একটু খেতে ইচ্ছা করছে। কারণ ওই বৃহস্পতিবার রাত্রে ওরম হয়েছে, শুক্র শনি দুদিন আমি পুরো ঘরের খাবার খেয়েছিলাম, বাইরের আমি কিচ্ছু খাইনি। তো আজকে এখন একটু খাবো, বলো কিছু হবে না? তোর ওষুধ চলছে তো। রিচ খাবার যে শুধু বাইরের হয় সেটা নয়, বাড়িরও হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি এই মানে নিজে ধাক্কাটা খেয়েছি তো, ওই কারণে রান্না একদম লাইট করে দিয়েছি। মানে নিজে গাড্ডায় পড়েছি ওই কারণে, যেটা যদি ওর হতো তাহলে হয়তো করতাম না। আমি নিজে গাড্ডায় পড়েছি বলে আমি একটু লাইটই খাচ্ছি। তবে এখন বাইরে বেরিয়ে খিদে পাচ্ছে তো খুব। এখন কি খাবো? বাড়িতে বিস্কিট খাও, নাহলে কেক খাও, মুড়ি খাও, ভালো লাগছে না। রবিবারেও মুড়ি খাবো, তো এই জন্য বাইরে বেরিয়ে একটু কিছু খাবো। চলো বেরোনো যাক। এখন তো আমরা চলে এসেছি মহাবাজারের সামনে, আর রূপসা নিয়ে নিয়েছে মোমো, সাথে ঝাল চাটনি। এখানকার মোমোটা আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকদিন পরই। চাটনিটা আমার খেতে খুব ভালো লাগে, ঝাল চাটনি। তবে বেশি ঝাল আমার কিন্তু ভালো লাগে না, অল্প ঝালই ঠিক আছে। গরম খুব, কিরম লাগছে? এই মোমোটা আমার ওয়াও মোমোর থেকেও ভালো লাগে, আমার ভালো লাগে। আমরা এবার চলে এসেছি পাওভাজি খেতে। ওষুধ আছে বাড়িতে, এখানে তো অনেকদিন পরে খাচ্ছি। তো কীরকম করেছে? বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ, আর এখন বাজছে 10:46, মানে ওই 11:15। আর আমি কিন্তু একদম শোয়ার জন্য রেডি, ফ্রেশ হয়ে এই যে ঝুঁটি বেঁধে নিয়েছি, এবার শুয়েও পড়েছি। সৌম্য বিছানা করে দিয়েছে এসেই। আর আজকের ব্লগটা খুব একটা হয়তো বড় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কি করলাম সারাদিন তাই জানি না, কি দেখালাম তাও জানি না। তো যা যা করেছি টুকরো টুকরো করে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। এবার এখন খুব ঘুম পেয়েছে, এখন এই ওষুধগুলো চলছে বলে না আমার ঘুমটা একটু বেশিই যেন পাচ্ছে। আর এমনিই ধরো ঠান্ডা থেকে এখন গরম পড়ছে, এই সময়টা একটু আলিস্যি থাকেই, মনে হয় সবসময় ঝিমঝিম লাগে, একটা মানে ঘুম ঘুম ভাব। ফ্যান মাথার ওপর ঘুরলেই, পেটটা ভরা থাকলেই মনে হয় শুয়ে পড়ি। দুপুরেও আজকে আমি বেশ অনেকক্ষণ শুয়ে পড়েছিলাম। এটা মেনলি হচ্ছে শরীরটা ভালো নেই বলেই। আজকে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়াও করে নিয়েছি, তবে শরীর বলতে নেই, ঠিকই আছে, ঠিকই যেন থাকে। ওষুধ আজ অবধি চললো, কাল থেকে আর কোনো ওষুধ নেই। সামনের সপ্তাহে আবার দেখানোর তো ইচ্ছা আছে, যদি ডেট পাই যাকে দেখাবো তাহলে সামনের সপ্তাহে অবশ্যই দেখাবো, না হলে তারপরের সপ্তাহে, মানে এই মাসের মধ্যে আমি ডক্টর দেখিয়ে নেবই। এবার এখন
ঘুমোবো। তো চলো আজকের ব্লগটা এতটাই থাকলো। এই যে আমার বর এখানে বসে আছে, ও বসে আছে তার একটা কারণ আছে, আমার পায়ে এখনও মাসাজ করবে। এটাও মাঝে মাঝেই করে দেয়, হয়তো অনেকে শুনে ভাববে বাবা এই আবার কি, কিন্তু হ্যাঁ আমার আর সৌম্যর মধ্যে সম্পর্কটা তেমন নয়। আমার হাতে পায়ে যন্ত্রণা হলেও টিপেও দেয়, এখন একটুখানি ক্রিম দিয়ে পাটা মাসাজ করে দেবে, আর আমি একটু ঘুমিয়ে পড়বো, তারপর ও ঘুমিয়ে যাবে। যদিও কিছু বলছিলে? এখানে ঠান্ডা আছে ওই জন্য কম্বল চাপা দিয়ে শুই। ফ্যানও চলছে, এই যে ফ্যানও চলছে। কি বিচ্ছিরি ক্যামেরার অ্যাঙ্গেল ধরছি আমি। ফ্যান অফ করলে কিন্তু গরম লাগছে, একদম এমনি কম্বল ছাড়াও শোয়া যাচ্ছে না, আবার ফ্যান চালালে শীত করছে। না না, কালকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, বেশ অনেক দিন ধরে করব করব করে আর হচ্ছে না, তবে কালকে আমি করব। আর এই ব্ল্যাঙ্কেটটাও কাচতে পাঠাবো, তো এরকমই ইচ্ছা আছে, দেখা যাক। চলো আজকের ব্লগটা এতটাই থাকলো, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও সকলের সাথে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।